আসসালামু আলাইকুম। প্রথমেই থাকছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধের সংবাদ শিরোনামগুলো। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের হুঁশিয়ারি বার্তা। শত্রু দমনে প্রস্তুত তেহরান। বার্তা ইসমাইল বাঘাইয়ের। জানালেন, সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। এরপর জানিয়ে দেব, এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। হরমুজ খুলতে তেহরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। রাশিয়া, চীন সহ অনেক দেশের উদ্বেগ, যুদ্ধ জটিল হওয়ার সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকিকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান দিয়েছে জোরালো পাল্টা বার্তা। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের চাপ কিংবা ভয়ভীতি তাদের নীতিগত অবস্থান থেকে সরাতে পারবে না, বরং শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা ঘিরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই বার্তাটি অত্যন্ত দৃঢ় ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেও তারা পিছোপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাঘাইয়ের এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রয়োজন হলে আক্রমণাত্মক পদক্ষেপ নিতেও প্রস্তুত। একই সাথে তিনি আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা হামলার চেষ্টা করলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। এই বক্তব্য ইতোমধ্যেই বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং প্রয়োজনে শক্তিশালী পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরানের পাল্টা প্রতিক্রিয়া আসে, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য কেবল কূটনৈতিক সম্পর্ককেই নয়, বরং সামরিক সংঘর্ষের ঝুঁকিকেও বাড়িয়ে দিচ্ছে। ফলে গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার দিকে। অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সাথে মিসাইল সক্ষমতা এবং সামরিক মহড়াও জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব, অন্যথায় এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার ওপরও এর গুরুতর প্রভাব পড়তে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুই পক্ষ কতটা সংযম দেখাতে পারে এবং পরিস্থিতিকে কতটা শান্ত রাখতে সক্ষম হয়। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের হুমকি এবং ইরানের কড়া জবাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কম কঠোর নয়, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। এখন বিশ্ববাসী অপেক্ষা করছে, এই উত্তেজনা কি কূটনৈতিক পথে সমাধান হবে নাকি তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেবে। ভবিষ্যৎ যে কোনো দিকে যাবে তা নির্ভর করছে আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নতুন করে বিস্ফোরণের দিকে এগোচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে লক্ষ্য করে কঠোরতম হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যদি তেহরান দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এমনকি পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার মতো কঠোর ভাষাও ব্যবহার করেছেন বলে জানা গেছে। এই বক্তব্য সামনে আসার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন এই ধরনের সরাসরি হুমকি পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে পৌঁছেছে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর নিরাপত্তা ও চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। তার দাবি, এই সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও তাদের পূর্বের অবস্থান অনুযায়ী তারা চাপের কাছে নতি স্বীকার করবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। এদিকে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাশিয়া ও চীন সহ বেশ কয়েকটি শক্তিধর দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্টভাবে বলছে, যে কোনো ধরনের সামরিক সংঘাত গোটা বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে কোনো সংঘর্ষ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। অনেক দেশই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবতা হল, মাঠের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, তেহরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সাথে তাদের মিসাইল বাহিনী এবং নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান বারবারই বলছে, তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। ফলে যে কোনো ভুল সিদ্ধান্ত বা হঠাৎ সংঘর্ষ বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি সংঘাত শুরু হয় তাহলে তা দ্রুত আঞ্চলিক এবং এমনকি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। কারণ এই অঞ্চলের সঙ্গে জড়িত রয়েছে বিশ্বের বহু শক্তিধর দেশ এবং তাদের কৌশলগত স্বার্থ। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছুই এর প্রভাবে কেঁপে উঠতে পারে। তাই এখন প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, ট্রাম্পের এই কঠোর হুমকি এবং হরমুজ প্রণালী নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইরানের অবস্থানও কঠোর আর আন্তর্জাতিক মহর উদ্বিগ্ন, সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে বিশ্ব। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয়, নাকি এই উত্তেজনা সত্যিই বড় ধরনের সংঘাতে রূপ নেয়। বিশ্বের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।